আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী আলোচনা সরাসরি আয়োজনে। এই আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে কোরআনকারী বা সহিহ সুন্নাহর ভিত্তিতে জানতে আপনি এই আয়োজনের প্রশ্ন করে ফোন করে জানবার সুযোগ পাচ্ছেন। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই। কারি কেম ফিরোজ আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফিক। মারহাবান, শুকরান, হাইয়াকুমুল্লাহ। আমরা ইনশাআল্লাহ আসবো আপনার কাছে দর্শকদের বিষয়গুলো জানবেন। প্রিয় দর্শক, একটি বিষয় আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে এই আয়োজনের প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, লাইন পাচ্ছেন, আপনি যখন আমাদের সাথে কথা বলবেন আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন। আমরা শুরু করতে পারি আজকের আয়োজন। যেই প্রশ্ন আমাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মহতারাম, সেটা হচ্ছে যে আর কদিন পরে আমাদের কোরবানি নিয়ে আমরা কথা ইনশাআল্লাহ কিছু জরুরি মাসালা জানবো, কিন্তু দর্শকের মধ্যে অপেক্ষায় আছেন, তার প্রশ্নটা নিয়ে নিচ্ছি। আপনি যে দর্শক বলবেন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি। বলবেন। আমার প্রশ্ন হচ্ছে, অনেক মানুষ পানের ভিতর করে জর্দা খায়, কিন্তু জর্দাও খায় আবার নামাজি বাদও করে, কিন্তু এই নামাজ কি আল্লাহর কাছে কবুল হবে? এটা একটু জানাবেন। আর একটা প্রশ্ন হচ্ছে, হুজুর, আমি যেখানে থাকি আশেপাশে অনেক ফ্ল্যাট, উত্তরায় থাকি, আশেপাশে অনেক ফ্ল্যাট, কখনো হয়তো একটু জোরে কথা হয়ে যায়, ছেলে মানুষ যদি শোনে, তো আমার জন্য কি এটা পাপ হবে? মানে চেষ্টা করি, কিন্তু আশেপাশে কাছে ফ্ল্যাট তো একদম সবাই সবার কথাই শুনতে পায়, সেক্ষেত্রে ছেলে মানুষ মেয়ে মানুষের কথা শুনলে পাপ হবে নাকি? একটা প্রশ্ন হচ্ছে, হুজুর, ঈদের নামাজের যদি ব্যবস্থা না থাকে, আশেপাশে কোনো মসজিদ বা ঈদগাহে নামাজ পড়ার ব্যবস্থা নেই, সেক্ষেত্রে তারা নামাজটা কি করবে, কিভাবে আদায় করবে? কাদের? মহিলাদের? হ্যাঁ, মহিলাদের। আচ্ছা, ঠিক আছে, মহিলারা কি করবে? ধন্যবাদ। জি, আমরা শুনছি আপনার বিষয়। মোহতারাম, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ জর্দা দিয়ে। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। জীবন, আপনার প্রথম প্রশ্ন হলো, জর্দা খুব বেশি পরিমাণে খায়, বেশি হোক আর কম হোক, জর্দার মধ্যে যে সমস্ত উপাদান আছে আমাদের জানা মতে তাতে নেশা জাতীয় বস্তুও আছে, যেমন বিড়ি, সিগারেট, তামাক, এ জাতীয় বস্তুতে মানুষের ভিতরে যেমন কিছু নেশা সৃষ্টি করে, ঠিক জর্দার ভিতরেও তেমন আছে, আপনার মধ্যেও নেশা সৃষ্টি করতে পারে। আর কুল্লু মুস্কিরিন হারাম, যেটাই নেশা সৃষ্টি করবে সেটাই হারাম। শরীয়তের এই বিধান মোতাবেক নেশাগ্রস্ত হতে পারে এমন বস্তু খাওয়া যাবে না। আপনি বলছেন পানের সাথে খুব বেশি পরিমাণ খায়, বেশি হোক কম হোক, আজকে কম, এটাই আস্তে আস্তে বাড়তে বাড়তে একটি পর্যায়ে চরম আকার ধারণ করতে পারে। হ্যাঁ, যদি এটা পরীক্ষিত সত্য হয় যে আসলে এখানে নেশার কিছুই নেই, তাহলে পরে খাওয়া যাবে। জি, সেক্ষেত্রে তাদের নামাজ কি কবুল হবে? নামাজ কবুল হবে, কিন্তু নেশাগ্রস্ত অবস্থাতে নামাজের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী খুবই চমৎকার, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যে অবস্থায় তোমরা নেশাগ্রস্ত, নামাজ পড়া তো দূরের কথা, কাছেও যাবা না। এখন এই যে কাছে যাবা না, এর অর্থ কি নামাজ বাতিল? না, নামাজ পড়তেই হবে, বরং নেশাটাকে ছাড়তে হবে, যেটা আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন।
এই লম্বা কথা থেকে শুধু এতটুকু, নিঃসন্দেহে মদ বা মাদক দ্রব্য এমনটি সেবন করা যাবে না, এগুলো ত্যাগ করতেই হবে। এটা হলো শয়তানের কাজ। আমরা শয়তানের ধারে কাছে যাব না, তাহলে নামাজ কবুল হবে না। অতএব নামাজটাকেই কবুল করার জন্য এ সমস্ত হারাম ছেড়ে দেব। এটা কি অপচয় না? এটা কি অবশ্যই অপচয়, দুর্গন্ধ, পার্টস নষ্ট হয়ে যায়, মেডিসিনে কাজ হয় না। কিন্তু মোহতারাম, দুঃখজনক হলেও সত্য যে আমাদের অনেক আমাদের এখন নিজের গায়ে এখন নিজের মানে পড়ে যায়। কিছু ওলামায়ে কেরাম এটা খুব মজা করেই খায়, একজন আরেকজনকে দেন, সভা মঞ্চে নিয়ে যান, অনেককে দেখান, এটার মধ্যে প্রাউড ফিল করেন। এবং অনেক পীর সাহেব আছেন, খুব মশহুর আছেন, তারাও বিষয়টাকে নিয়মিত এটাকে খান। পীরের দেখা দেখি মুরিদ যারা আছেন তারাও এগুলো নিয়ে তারা খেতে থাকেন। আসলে এ থেকে আমাদের বেঁচে থাকা দরকার। আল্লাহ পাক হেফাজত করুন। ফ্ল্যাটের পার্শ্ববর্তী যারা আছেন খুবই কাছাকাছি, এরকম যদি ফ্ল্যাট থাকে, তারা যদি মহিলাদের কথা শুনে ফেলেন, আওয়াজ শুনেন, তাতে কি গুনাহ হবে, পাপ হবে? জীবন আপনার কথাটার মধ্যেই একটা মার্জিত অবস্থা ছিল। আপনি বলছেন চেষ্টা করি আস্তে আস্তে কথা বলার, কখনো কখনো একটু আওয়াজ হয়ে যায়। হ্যাঁ, এই যে চেষ্টাটি করতেছেন, এটার জন্য আপনি সফলতা পাবেন। এই কথাটি খুবই চিরন্তন সত্য যে আসায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের পক্ষ থেকে হলো চেষ্টা, সফলতা দেওয়ার মালিক হলেন আল্লাহ। আপনি সেই সফলতা পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরেও কখনো কখনো আপনার আওয়াজ বড় হয়ে যায়, শুনে ফেলে, তাতে কি গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ তো হবেই। মায়েদের, বোনদের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করার জন্য আজান, ইকামাত, নামাজের মধ্যে জোরে কিরাত এগুলিকে বাতিল করে দিয়েছেন। সেক্ষেত্রে আপনার আওয়াজ যতটা আপনি কন্ট্রোল করতে পারেন, আল্লাহ তত উত্তম আপনাকে যাজা দেবেন। সেক্ষেত্রে মহিলাদের কোনো মানে গানও শোনা ঠিক হবে না। এই ক্ষেত্রে আল্লাহ হেফাজত করুন। আমরা প্রশ্ন দেবো, কিন্তু এর আগে একটা প্রশ্ন মহিলাদের নিয়ে, আরেকটা প্রশ্ন, মহিলাদের ঈদের জামাত যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে মহিলারা কী করবেন? হ্যাঁ, এটা একটি সুন্দর মাসালা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদেরকে, বোনদেরকে ঈদের জামাত সহ যে কোনো জামাতে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করেছেন। কারণ কি, এক নম্বরে আপনাদের অনেকগুলো দায়বদ্ধতা আছে। আপনি স্বামীর আন্ডারে আছেন, তার খেদমতের ব্যাপার আছে, একটি ঘর বা সংসার আপনি পরিচালনা করছেন, এটাকে ঠিকঠাক গুছিয়ে রাখার ব্যাপার আছে, রান্না বাড়ার ব্যাপার আছে, আপনার সন্তান সন্ততির হক সেটাও দেখার ব্যাপার আছে, আত্মীয় স্বজন বেড়াতে আসতে পারে, এসব কিছু ম্যানেজ করে পর্দা ঠিক রেখে আপনি যাবেন ঈদের জামাত সহ যে কোনো জামাত। এখন এতগুলো বাইন্ডিংস তো আছেই, এর পাশাপাশি আপনি নিজেই বললেন যে আমার আশেপাশে যদি কোনো ঈদের জামাতে নারীদের জন্য সুব্যবস্থা না থাকে কি করবে? কিছুই করার দরকার নেই। আপনি ঘরে থেকেই ইশরাক পড়ুন, সালাতুদ দুহা পড়ুন, এমনিতেই 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলুন, আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করবেন। সেক্ষেত্রে মোহতারাম, এই যে আল্লাহ রাসূলের হাদিস যে মহিলারা যদি ঋতু অবস্থায় থাকে তারাও যেন ঈদগাহ আসে, অন্তত দোয়া শামিল হয়, সেটা কি বলবেন? হ্যাঁ, এই যে এটা একটু কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। জি জি জি, দোয়ায় শামিল হবেন। আপনি তো বললেন যদি পরিবেশ না থাকে, আপনার আশেপাশে যদি মসজিদ না থাকে, আর এটার বিপরীত হলো পরিবেশ আছে, মসজিদ আছে, মহিলাদের আলাদা জামাতের ব্যবস্থা আছে, আর আপনার অন্যান্য দিক থেকে আসার সুব্যবস্থা আছে, তাহলেই তো আপনি আসবেন। সেই সময় যে কথাটি আপনি বলছেন, এটা হলো একটা জোর দেওয়া যে আপনাদেরকেও জান্নাতে যেতে হবে, আপনাদেরকেও শিখতে হবে, আপনাদেরকেও এই দোয়ায় শামিল হতে হবে যদি থাকে স্কোপ। জি, আমরা যাব পরবর্তী প্রশ্ন। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মমিনুল হক সাহেব বলুন। জি বলবেন। আমি বলছিলাম যে মাসিক মদিনা যে একটা ইসলামিক পত্রিকা আছে, সেখানে এই মাসে একটা লেখা উঠেছে যে যারা আমানতের খেয়ানত করে তাদের ঈমান নাই। এই সম্পর্কে কোরআন হাদিস দিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। কিন্তু এখন আমার প্রশ্ন, সেই হিসেবে দেখা যায় বাংলাদেশে তো 90% মুসলমান বলা হয়, সম্পূর্ণ একটা মিথ্যাটা বই কথা প্রচার আছে। এই ব্যাপারে মতামত জানাবেন? জি ধন্যবাদ। আমরা মতামত শুনবো মোহতারাম। জি, আপনার চেতনার জন্য ধন্যবাদ। হ্যাঁ,
মাসিক মদিনা যে কথাটি বলেছে এটা সঠিক বলেছে। হাদিস শরীফে এসছে লা ইমানা লিমান লা আমানাত লাহু, যে মানুষের আমানত নেই তার ঈমান নেই। আল্লাহ বলছেন ওয়া আনতুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানাতকে যথাযথভাবে তার হকদারের কাছে পৌঁছিয়ে দাও। এখন এই যে আপনি বললেন 90% আমানাতের খেয়ানাত করছে, আরও বেশিও হতে পারে। যারাই হোক না কেন এ হাদিস ও কোরআনের আলোকে এমন মানুষের ঈমান নেই। এই ঈমানটি নেই, এ অবস্থাতে উনি যদি চিন্তা করেন ঈমান যখন নেই আরও বেশি আমানাতের খেয়ানাত করি, না, আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় প্রচণ্ডভাবে চাপ দিলেন যে তোমরা খেয়ানাত করো না, ওখান থেকে বেরিয়ে আসো। এবার 90% হোক, 95% হোক, আর 100% হোক, আল্লাহ ও রাসূল বিরোধী যারা অবশ্যই বেঈমান তারা, আর আল্লাহ ও রাসূলের পক্ষেই আসতে হবে। এই জন্য ঈমানের দাবি হলো খেয়ানাত করা যাবে না, এই জায়গায় অটল হয়ে যায়। চমৎকার। আসলে প্রত্যেকের দায়িত্বের ক্ষেত্রে আমানতদার, অবশ্যই সেখানে যে অবস্থায় আছে ইমাম সাহেব তারও দায়িত্ব রয়েছে। প্রত্যেকের যিনি যেই দায়িত্ব সেটা পালন না করলে সেটা খেয়ানত শুধুমাত্র যে ধর্মীয় বিষয় তা না, এটা প্রত্যেকের দায়িত্বশীল। বাড়ি ঘর, টাকা পয়সা, জমি জমা, কথাবার্তা এবং আমাদের লেনদেন সব জায়গায় আমানতের বিষয়টা খুবই সতর্ক, খুবই চমৎকার, গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমরা একটা প্রশ্ন নিই মোহতারাম, দর্শক অপেক্ষা আছেন। জি দর্শক বলুন। দুঃখিত, আমরা আবার আসবো ইনশাল্লাহ। শেখ, আমরা একটা বিরতির সময় হয়ে গেল, বিরতির পর আবার ইনশাল্লাহ আমরা এই বিষয়ে আরো শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী আলোচক সরাসরি আয়োজন। সময় হলে একটি ছোট্ট বিরতি নেবার, আমরা ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আয়োজনে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী আলোচক সরাসরি আয়োজনে। আমরা আবারও দর্শক প্রশ্নে যাব। দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? আমি সালার বলছিলাম। জি বলবেন। আমার প্রশ্ন হলো যে আমরা যে দুনিয়াতে আমল করি, প্রিয় দর্শক, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন। জি জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মানে আমরা আখিরাত বা পরকাল সম্বন্ধে যেটা জানি, একজন মানুষ মৃত্যুর কত বছর পর সে মানে বেহেশতে যাওয়ার জন্য কত বছর তাকে অপেক্ষা করতে হবে? কিয়ামতের পর আমার প্রশ্ন যেটা, কত বছর পর্যন্ত তার কবরে থাকতে হবে, কত বছর আখিরাত হবে, তাই না? কত বছর পরে জান্নাতে যাবে, এই তো? আচ্ছা ঠিক আছে, জি ধন্যবাদ মোহতারাম। কত বছর পরে জান্নাতে যাবে? এই বছরের হিসাব নিকাশ কেউ রাখেনি। এই মর্মে একটা লম্বা হাদিস আছে, হাদিসে জিবরাইল। এখানে জিবরিল আমিন এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু একেবারে মিশালেন, কাছে কাছে এসে তিনি অনেকগুলো প্রশ্ন করেছেন ঈমান সম্পর্কে, আখিরাত সম্পর্কে। তার ভিতরে এটাও ছিল মাতা সাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, যিনি প্রশ্নকর্তা তার থেকে প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না। তার মানে আমিও জানি না, আপনিও জানেন না, জিবরিলও জানে না, রাসূলও জানে না। এখন আমরা কি করে জানবো বলেন? এ পৃথিবীর কোনো হিসাব বিজ্ঞানী কি রাসূলের চেয়ে বড়? রাসূল নিজেও জানেন না। আর কে জানেন? ওয়া ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটা হলো আল্লাহ পাক জানেন। এ কথা কোরআনে থাকা অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের এই কথোপকথনে এরপরে কি আমরা বলতে পারি যে আগামী এত তারিখে কিয়ামত হবে? অতএব এ বিষয়ে যদি কোনো উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গনে দিন কিছু বলেও থাকেন, সেই বলাটা অবশ্যই বাহুল্য, সঠিক হলো আল্লাহই জানেন। এটাই আসল, কারণ আখিরাতের যে জীবন কত লম্বা হবে এটা সীমাহীন এই বিষয়, তাই না? এই সময়ের আমরা যারা বেঁচে আছে আমাদের হায়াতের একটা সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু পরকালের সীমাবদ্ধতার ক্ষেত্রে কোনো
বর্ণনা সেভাবে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। হাসান শেখ, আমরা প্রশ্নে যাব। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, হ্যালো। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি একটা জানতে চাই যে আমি সংসদ দিয়ে কিছু টাকা আমার সংসদ খাটিয়ে সংসদ লাভটা আমি খাচ্ছি আর কি, ওনারা মুনাফা দিয়ে এটা ই করেন। তাই এখন এটাকে আমার কি হচ্ছে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি যে জাকাতের টাকাটা কি দান সাজাকা হিসেবে চলবে বা জাকাতের যে টাকাটা খরচ করবে, এই দুটো প্রশ্ন আমি জানতে চাই। জাকাতের টাকা কি করবেন, দান করতে চান? জাকাতের টাকাটা আমি দিতে চাই আর কি, মানুষকে দিবে, সেটাকে দান সাজাকা হিসেবে চলবে? ঠিক আছে, দান করে দেবেন। ধন্যবাদ। জি, শুনুন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি মোহতারাম, সঞ্চয়ী টাকার প্রফিট তিনি খাচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে কিনা? এখন কোন পদ্ধতিতে আপনি রেখেছেন এটা তো আপনি প্রশ্নে বললেন না, আমরা বলে দিই। যদি এটা সুদ ভিত্তিক হয় হারাম, আর যদি শরিয়া ভিত্তিক হয় হালাল। বাংলাদেশে শরিয়া ভিত্তিক সঞ্চয়ের ব্যবস্থা আছে, সেগুলো ব্যাঙ্কগুলিতে আছে। ইসলামী ব্যাঙ্কগুলিতে ম্যাক্সিমাম ব্যাংক সঞ্চয়ের জন্য তারা দাওয়াত দেয় এবং বহু টাকা বহু মানুষ সঞ্চয় পদ্ধতিতে রেখেছে। সেখানে শরিয়া বোর্ড আছে এবং শরিয়া নীতিমালা আছে। ওই নীতিমালায় পরিচালিত হচ্ছে। এমন জায়গা থেকে যদি আপনার মুনাফা আসে হালাল, কোনো মুশকিল নেই। আর যদি সুদী পদ্ধতিতে আসে, কনভেনশনাল সিস্টেমে আসে, সেটা আপনি যেখানেই রাখুন, যে কোনো অর্থলগ্নি প্রতিষ্ঠান হোক অথবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোক অথবা ব্যাংক বিমা হোক, তাহলে হারাম, এর ধারে কাছে যাওয়া যাবে না। আর এ থেকে মুনাফা আসলে প্রশ্নই আসে না এটা হালাল হওয়ার। অবশ্যই মানে যে কোনো সেভিংস, যে কোনো সঞ্চয় হালাল এবং শরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংক যে লেনদেন হয় সেখানেই রাখাটাই হলো হালাল হিসেবে পরিগণিত হবে। ফাকুলু হালালান তাইয়্যিবা, হালাল খাও, পবিত্র। অবশ্যই আমরা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। যাকাতের টাকা কি সাধারণ দান হিসেবে কাউকে দেয়া যাবে কিনা? না, সাধারণ দান এক জিনিস, যাকাত ভিন্ন জিনিস। যাকাত হলো আল্লাহ প্রদত্ত ফরজ। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, যাকাতও সেরকম। আর এটা হলো ইবাদতে মালি, অর্থাৎ সম্পদের মধ্য থেকে আল্লাহর নির্ধারিত একটা অংশ আছে 2.5%, 100 টাকায় 2.5 টাকা। কিন্তু আপনার অন্যান্য দান এটার মধ্যে কোনো পার্সেন্টেজ নাই। আর এটার জন্য আল্লাহ পাক এমন চাপ প্রয়োগ করেননি যে না এটা 1 বছর পরে এত % গরিব দুঃখীকে দিতেই হবে। অতএব সাধারণ দান আর যাকাত এক নয়, যেমন ওমরা আর হজ এক নয়, নফল নামাজ আর ফরজ নামাজ এক নয়। এবার আসুন, সাধারণ দান সেটা আপনার পকেটে আছে 5 টাকা, আপনি তার থেকে 1 টাকা দিতে পারেন, আচ্ছা ঠিক আছে। আপনার আছে 500 টাকা, সেখান থেকে আপনি 5 টাকা দিতে পারেন, ঠিক আছে। কিন্তু যাকাতের জন্য 1 বছর লাগবে, আবার সুনির্দিষ্ট খাতেই সেটা দিতে হবে। আবার হলো ওই যাকাতে একটা নেশাব আছে, এই নেশাব পরিমাণ সম্পদ আপনার থাকতে হবে। এখন আপনার কথায় যেটা বোঝা গেল যে আপনি যাকাতের টাকা আলাদা করে রেখেছেন, এখন সাধারণ দান হিসাবে এটা আপনি দিতে চান না। যেটা আলাদা করেছেন ওটা যাকাত হিসাবে সুনির্দিষ্ট খাতেই আপনাকে বিতরণ করতে হবে। যাকাতের টাকা একটা নির্দিষ্ট সময়ের পরে দিতে হবে, কিন্তু দান সবসময় আপনার যে কোনো সময় যে কোনো পরিমাণ আপনি দিতে পারবেন। আমরা একটা প্রশ্ন নেব। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইনু সাহেব বলুন। জি হুজুর, খাদের উপরে কুরবানি করা ওয়াজিব, হ্যাঁ, আর কয়দিন আপনার কুরবানি করা যায়? ঈদের জামাতের আগে কি কুরবানি করা যায় যাচ্ছে? কাদের উপর কুরবানি ওয়াজিব? জি। আর আরেকটা কি বললেন? আরেকটা বললাম কয়দিন পর কুরবানি করা যায়, কোন কোন তারিখ, কয়দিন পর্যন্ত করা যাবে? কয়দিন, হ্যাঁ কয়দিন পর্যন্ত, তাই তো? জি জি, কয়দিন পর্যন্ত করা, কোন কোন তারিখে? আর একটা হলো যে ঈদের জামাতের আগে কি কুরবানি করা যায় হবে? আগে আমার কারেন্টও চলে গেছে হুজুর। আচ্ছা, আপনার এখানে প্রায় কারেন্ট থাকে না। জি শুনুন, জি কিন্তু সমস্যা হয়েছে যে আমাদের এখনই তো বিরতিতে যেতে হবে। বিরতির তাহলে আমরা বিপদে পড়ে যাব। জি, আমরা বিরতির পরে আপনি দেখেন আসে কিনা, আমরা পরে আবার দিব ইনশাআল্লাহ।
জি শেখ, আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে ইনশাআল্লাহ। জি দুঃখিত। প্রিয় দর্শক, আপনাদের দেশের ইসলামী সওয়াল জবাব সরাসরি আয়োজন সামনে হলো আবারও একটি ছোট্ট বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে। আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সওয়াল জবাব সরাসরি আয়োজন। আমরা বিরতির পর প্রশ্ন নিতে পারি, কিন্তু এর আগে প্রশ্ন ইনশাআল্লাহ প্রশ্নটা আমরা একটু পরে শুনি। একটা কারেন্ট প্রশ্ন নিয়ে নিই আমরা। জি দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, বলুন। জি হুজুর। জি হুজুর বলুন। আমার হচ্ছে স্কুলে আঁকা কি হয়, তো ওখানে হচ্ছে মানুষের ছবি এগুলো আঁকতে বলে, তো এগুলো হচ্ছে বাধ্যতামূলক, তো এখানে আমি কি করতে পারি? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে টয়লেটে হয়, তো জুতা রাখাটা জরুরি কিনা এটা একটু। আর 3 নাম্বার, আমার হচ্ছে বাবা মারা গেছিল, তারপর আমার ছোট আব্বু আছে, তো উনি আমাদের অনেক ভালোবাসেন, তো ওনার সামনেও কি পর্দা করে রাখতে হবে, এ সম্পর্কে যদি কিছু বলেন। কে কে বাবা মানে বাবা নেই, বাবা চলে গেছেন আল্লাহর কাছে। হ্যাঁ। এখন কে কে আপনার ছোট আব্বু মানে হলো চাচা। আমার আম্মু হচ্ছে বিয়ে হয়েছে, তো আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা আমাদের অনেক ভালোবাসে। আচ্ছা 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 আচ্ছা। আপনার যে বাবা, এখন যে বাবা আছেন তার সাথে আপনার পর্দা করতে হবে। পর্দা করতে হবে কিনা, পর্দা করতে মাথায় কাপড় দিয়ে রাখি আমরা। পর্দা করতে হবে কিনা। চমৎকার, আপনার এই অনুভূতির জন্য ধন্যবাদ। সুন্দর একটা আপনি প্রশ্ন করেছেন, কিন্তু টয়লেটের প্রশ্নটা কি বললেন? টয়লেটের প্রশ্নটা কি বললেন? টয়লেটে হচ্ছে জুতা রাখতে হবে, এটা আমি শুনেছি। জুতা না রাখলে নাকি হচ্ছে আমল নষ্ট হয়ে যাবে। জুতা রাখা জরুরি কিনা, ঠিক আছে। আমল নষ্ট হয়ে যাবে কিনা। জি আমরা আপনার বিষয়ে শুনছি। জি শুনুন শেখ, স্কুলে বিভিন্ন আর্ট যে একটা ক্লাসে অনেক সময় ছবি আঁকতে দেয়, সেখানে মানুষও ছবিও আঁকতে বলেন, বাধ্যতামূলক ছবি আঁকা, এটা কি গুনাহ হবে কিনা? ছবির বিষয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু ফীহি সুওয়ারুন আও কালবুন। যেখানে কুকুর আছে, প্রাণীর ছবি আছে, এমন জায়গায় রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এখন এর ব্যাখ্যা হলো, 1 নাম্বার, যে ছবি সৌন্দর্যের জন্য, দেখার জন্য, একটু মায়া করার জন্য লটকিয়ে রাখা হয়, এটা নিয়ে হলো আপত্তি। পকেটের ভিতরে তো ছবি থাকেই, আমাদের মানিব্যাগের ছবি আছে, আমাদের পকেটে ভোটার আইডি আছে, সেখানে ছবি আছে। এরকম প্রয়োজনে যেখানে যেখানে দরকার হবে সেসব জায়গায় ছবিতে কোনো দোষ নেই, সমস্ত টাকাগুলিতে ছবি আছে, এতে কোনো সমস্যা নেই। এখন হলো আপনাকে ছবি অঙ্কন করতে হয়, এটাও কিন্তু ঠিক ভোটার আইডিতে যেমন ম্যান্ডেটরি, ফর্ম ফিল আপে, রেজিস্ট্রেশনে, আবার হলো দেশে বিদেশে গমনে আমাদেরকে পাসপোর্টে যে সমস্ত ছবি ব্যবহার করতে হয়, এখানেও আপনি ওইরকম একটা বাধ্যবাধকতার ভিতরে পড়ে গেছেন। স্কুলে পড়তেছেন, ওখানে একটা সাবজেক্টই আছে, আর্ট সাবজেক্ট, এ কারণে আপনাকে আর্টিস্ট হয়ে ছবি অঙ্কন করতে হচ্ছে। আপনাকে আবার ভিন্নভাবেও চিন্তা করতে হবে যে না, যদি এই সাবজেক্ট না নিয়ে অন্য সাবজেক্টে থাকা যায় ভালো, না থাকা গেলে এখন থাকতেছেন, আস্তে আস্তে এই ছবি অঙ্কন এটাই উৎসাহিত না হয়ে নিরুৎসাহিত থাকবেন। এখন শুধু বাঁচার জন্য, পাস করার জন্য যা করার করছেন, পরবর্তীতে আপনি আর ছবি অঙ্কন করবেন না। শুধুই খামোখা ছবি অঙ্কন করা জায়েজ নেই। টয়লেটে জুতা পরা জরুরি কিনা, এবং যদি না পরে আমল নষ্ট হয়ে যাবে, এই বিষয়ের আমল নষ্ট হবে তখন টয়লেটের অপবিত্রতা আপনার পায়ে বা শরীরে লাগবে যখন। এখন জুতা কেন? যাতে জুতাটা পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আপনি পরিধান করে টয়লেট ইউজ করলেন, যাতে অপবিত্র আপনার শরীরে না আসে। কিন্তু যদি টয়লেটটা এত পরিষ্কার থাকে যে এখানে পা লাগলেও সমস্যা নেই, আপনি ওখান দিয়ে যে সমস্ত কাজ করতে চান তাতে কোনো সমস্যা নেই, এমন জায়গায় জুতা রাখা, স্যান্ডেল রাখা জরুরি না, টয়লেটটা পরিষ্কার রাখা হলো জরুরি। জি, সেক্ষেত্রে যদি স্যান্ডেল পরে বা জুতা পরে, সেক্ষেত্রে আমরা সায়েন্টিফিক দিক দিয়েও এটা উপকার ভালো। কিন্তু আবার অনেক টয়লেটে আছে অনেক পুরাতন জুতা,
এটা কত মানুষে কতভাবে ইউজ করছে। এটা যদি আপনি স্কুল মাদ্রাসা বা কোনো গণক টয়লেটের কাছে যান তাহলে দেখবেন যে একটাকে কত মাস ধরে যে ধোয় না, এটা পড়লে তো আরও বেশি অপবিত্র হতে পারে। পবিত্রতা, পরিচ্ছন্নতা, এই দুইটা হলো জরুরি। জি, স্টেপ ফাদার এরকম বাবার সাথে কি পর্দা করা জায়েজ কিনা? না, ইনিও তো আপনার বাবা হয়ে গিয়েছে, মাহরাম। তার মানে হলো বৈপিত্রীয় ভাই বোন, আবার হলো বৈমাত্রীয় ভাই বোন। এই কথাটা কোন জায়গায় প্রযোজ্য? যদি বাবা দুইজন থাকে অথবা মা দুইজন থাকে, তাহলে মা দুইজন মানে কি, যে আগের ঘরের সন্তান আবার আরেকটা ঘরের সন্তান, এই দুই ঘরের সন্তান দুই মা। আবার বাবাও সেরকম। এখন এখানে আপনার মা আর একজনের কাছে গিয়েছেন, এটা সম্পূর্ণ একটি বৈধ কাজেই তিনি করেছেন। আর ওই ভদ্রলোক আপনার পিতা হয়ে গেছেন, আপনি বলছেন ছোট আব্বু। আর এই আব্বুর সাথে মায়ের যেহেতু বিবাহ হয়েছে, এমন আব্বুকে পর্দা করতে হবে না। মার সাথে সম্পর্কের কারণে তিনি বাবা হিসেবেই তিনি সম্মানিত হবেন, তার সাথে পর্দা করা ফরজ নয়। তিনি বাবার মতনই তার সাথে আচরণ করতে হবে, তিনি মাহরাম হিসেবে পরিগণিত। এক্ষেত্রে একটা চমৎকার কথা উনি বলেছেন যে আমরা সবসময় মাথায় কাপড় দিয়ে রাখি, এটা খুবই ভালো। এই প্র্যাকটিস ঘরেও করবেন, বাহিরেও করবেন, সব জায়গায় করবেন, যত বেশি করা যায় তত ভালো। আল্লাহ পাক বারাকা দান করুন। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, কি প্রশ্ন? হুজুর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমে আপনারা অনেক সুন্দর সুন্দর করে উত্তর দেন আমাদেরকে। আমার অ্যাকচুয়ালি হুজুর 3টা প্রশ্ন ছিল। জি বলবেন। হুজুর, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে হাতে ট্যাটু থাকলে অনেকে বলে যে অজু হয় না। আমি এটা আসলে সঠিক জানি না যে হাতে ট্যাটু থাকলে অজু হয় না, এটা কতটুকু ঠিক, এটা একটু প্লিজ অনুগ্রহ করে জানাবেন। আর দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে হুজুর, একটা জায়গায় আমি শুনেছি যে সূরা মুলক পড়লে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, মানে আই মিন কবরের প্রশ্নোত্তর পর্ব হয় না সূরা মুলক পড়লে। আবার আরেকটা জায়গায় আমি শুনেছি যে সূরা মুলক পড়লে যে আমলটা হয় সে আমল একদিক থেকে কবরের প্রশ্নোত্তর পর্ব থেকে বাঁচার তৌফিক দান করে, অন্য দিক থেকে না। এখন আসলে কি ব্যাপারটা তাই যে সূরা মুলক পড়লে প্রশ্ন হবে না, নাকি সূরা মুলকের পাশে অন্য কোনো আমলও করতে হবে? আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। জি। তৃতীয় আর একটা প্রশ্ন আছে হুজুর, যে কারো যদি কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে অনেক বেশি, কিন্তু সে যদি কম কিছু কোরবানি দেয়, তাহলে কি সেটা কোরবানি হবে নাকি সেটা নরমাল দান হিসেবেই গণ্য হবে? এই আমার 3টা প্রশ্ন। মানে সামর্থ্য অনুসারে দেয় না, এটাই তো? সামর্থ্য অনুসারে দেয় না। সামর্থ্য আছে 1 লাখ টাকা, তিনি 20,000 টাকা দিয়ে কোনো মতো অংশগ্রহণ করেন, এরকম কিছু? জি হুজুর, মনে করুন কারো যদি গরু দেওয়ার সামর্থ্য থাকে কিন্তু সে ছাগল দিয়ে দিল, তাহলে এটা হবে কিনা? এটা তার ঠিক হচ্ছে কিনা? অনেক ধন্যবাদ। জি জি, ভালো প্রশ্ন। জি, আমরা শুনবো, শুনুন আপনিও। 1 নাম্বার কি বলছেন? যে হাতে ট্যাটু পরেন, ওই যে বিভিন্ন সিল সাপ্পর মারেন, বিভিন্ন জিনিস আঁকেন, এই অবস্থায় কি অজু গোসল কোনো বিধিনিষেধ রয়েছে কিনা? হ্যাঁ, অজু গোসলের বিধিনিষেধটা বলবো, তার আগে অনুরোধ জানাবো যে আল্লাহ সুবহানাহু তাআলা এত সুন্দর করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন। আমার কান, আমার চোখ, আমার নাক, আমার হাত, আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন, তারপরেও কি আপনাকে আরেকটা সিল মেরে খোদাই করে এ জাতীয় কাজ করে সৌন্দর্য বৃদ্ধির কোনো দরকার আছে? তার মানে এই কাজটি হলো একটি বিকৃত রুচির কাজ। একজন মানুষ সুস্থ থাকা অবস্থাতে এই কাজগুলো করবে না। এবার আসুন, কাজ করার পরে সে আবার সিল মেরেছে অথবা কিছু খোদাই করে রং লাগিয়েছে, যেই রংটা সহজে এখান থেকে উঠবে না। এমন যদি হয় যে ওখানে পানি পৌঁছে না, তাহলে পরে অজু হবে না। এটাই সঠিক যে অজুতে আমাদের হাত এই পর্যন্ত ধৌত করতে হবে। এখন এর কোনো একটা জায়গার মধ্যে আপনি খোদাই করেছেন, আর এই জায়গার মধ্যে এমন কিছু পলিশ লাগালেন যেখানে পানি পৌঁছবে না, তাহলে অজু হবে না। একটা হলো বিকৃত রুচি, 2 নাম্বার হলো আল্লাহর সৃষ্টির উপরে হস্তক্ষেপ, 3 নাম্বার হলো অজু নষ্ট,
নামাজই নষ্ট, এরকম একটা ভয়ানক অপরাধ করছে যে সমস্ত মানুষ, এই মানুষের জন্য শুধুই করুণা হয়। দোয়া করব আপনাদের জন্য, আল্লাহর সৃষ্টির চেয়ে আপনার খোদাইকৃত কোনো বস্তু বড় হতে পারে না, এমনকি এটা অন্য ধর্মের রুচি। আর হাদিস শরীফে এসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে বা যারা অন্য ধর্মকে অনুসরণ করবে সে ওই ধর্মেরই লোক হয়ে যাবে। এমনটি হওয়া কি আপনি কামনা করেন যে আপনি ইয়াহুদি নাসারা খ্রিস্টান হয়ে যাবেন? না, তাহলে পরে এমনটি থেকে ফিরে আসুন, আল্লাহর কাছেই থাকুন। সেক্ষেত্রে যে প্রশ্নটা প্রাসঙ্গিক সেটা হচ্ছে যে এই যারা ট্যাটু অলরেডি করে ফেলেছেন কিন্তু এখন তারা নামাজ পড়তে চান, পড়বেন, সেক্ষেত্রে কি যেহেতু অজু যদি নাই হয় নামাজ কি বন্ধ করে দেবেন না নামাজ চালিয়ে যাবেন? সামনে থেকে অবশ্যই নামাজ চালিয়ে যাবেন, অবশ্যই। এটাকে আস্তে আস্তে উঠানোর চেষ্টা করেন, যত তাড়াতাড়ি এটাকে উঠানো যায়। আপনার শরীরে আপনি খোদাই করছেন, এখন আপনার শরীর থেকে এটাকে আবার যত তড়িৎ গতিতে উঠিয়ে অজুটা হয়, নামাজটা হয়, সেই দিকে আসুন। আর এই অনুভূতি অর্থাৎ ফিরে আসার অনুভূতি, এটাকে স্বাগত জানাচ্ছি। জি, নামাজ বন্ধ করা যাবে না, ইবাদত বন্ধ করা যাবে না, অজু বন্ধ করা যাবে না, গোসল বন্ধ করা যাবে না, সব ঠিক রেখেই চাল, কিন্তু সামনের থেকে আর যেন এটা যেন না হয়। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। সূরা মুলকের আমলটার ক্ষেত্রে বললো যে এই আমলের দ্বারা কবর আযাব থেকে মুক্তি পাওয়া যায় এবং সওয়াল জবাবের, যেমন কান্নাকের সওয়াল জবাব থেকেও মুক্ত থাকা যায়। হ্যাঁ, কোনটি সঠিক আপনি জানতে চেয়েছেন। আসলে এ ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে, তাই বলে সূরা মুলকই পড়বেন, নামাজ পড়বেন না, আর সূরা মুলকই পড়বেন, কোরআনের অন্য জায়গায় তেলাওয়াত করবেন না, এমনটা যাতে না হয়ে যায়। আপনি তেলাওয়াত করুন অন্য জায়গা থেকেও, সূরা মুলক তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব যেমন হালকা করে দিতে পারেন, সুয়াল প্রশ্ন উত্তর যেটা আসতে পারে সেখানেও আপনার জন্য সহজ হয়ে যেতে পারে। মূল হলো ঈমান ঠিক রাখতে হবে এবং কোরআন হাদিস অনুযায়ী আমল করতে হবে। জি, এরপরে সূরা মুলক পড়তে হবে। জি, কোরবানির সামর্থ্য আছে গরু দেওয়ার, উট দেওয়ার, কিন্তু সেখানে ছাগল দিয়ে দিল, এই যে তার এই বিষয়টা করলো, কোরবানি হয়ে যাবে। সহজ কথা হলো, তার উপরে গরু দেওয়ার সামর্থ্য আছে, 5টা গরুও যদি সে দিতে পারে আর একটি ছাগল দিয়ে কোরবানি আদায় করে, কোরবানি হয়ে যাবে। মাসালার দিক থেকে ঠিক আছে, কিন্তু মানসিকতা যদি এমন থাকে যে না আমি আল্লাহর পথে খুব কম খরচ করব, এই কৃপণ মানসিকতাকে পরিহার করতে হবে, বরং আল্লাহর পথেই বেশি খরচ করার মানসিকতা পোষণ করতে হবে। ইউনূস সাহেবের প্রশ্নের জবাব দেওয়া দরকার। জি, ইউনূস সাহেবের প্রশ্নগুলো আসলে আমাদের যেটা হচ্ছিল যে আমরা মানুষের ছবি আঁকা, জাকাত দান, সব সময় মাসিক মদিনাতে, পরকালে কত বছর জানা, এগুলো মানুষের যে টয়লেটে জুতা পরা, কাদের উপর কোরবানি ওয়াজিব? কাদের উপরে ওয়াজিব? যে আল্লাহর বান্দার নিকট নেশাব পরিমাণ সম্পদ থাকবে, অর্থাৎ জাকাত যাদের উপরে ওয়াজিব, কোরবানিও তাদের ফরজ, আর কোরবানিও তাদের উপর ওয়াজিব। পার্থক্য হলো জাকাতের অর্থ একটি বছর থাকলে পরে জাকাতটি ফরজ হয়, আর কোরবানি ওয়াজিব হবে কোরবানির দিন সমূহে যদি অর্থটা থাকে। সেটা হলো জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত, এই সময়ের মধ্যেই যে কোনোভাবে আপনার কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য, এর বিক্রয় মূল্যে যে পরিমাণ অর্থ, এতটুকুন অর্থ থাকে। আর কোন কোন দিন, এই প্রশ্নের জবাবও এসে গেল। তার মানে হলো কোরবানি ওয়াজিব হলো জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত দিলেই ওয়াজিব আদায় হয়ে যাবে। এবার হ্যাঁ, ঈদের নামাজের আগে না পরে, যে অঞ্চলগুলিতে ঈদের নামাজ হয় অবশ্যই তাকে ঈদের নামাজে পরে কোরবানি করতে হবে, আগে করলে কোরবানি বাতিল হয়ে যাবে। কোথাও যদি এমন থাকে যে আসলে ঈদের নামাজের ব্যবস্থাই নাই, সেখানে আগে করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এই প্রোগ্রামগুলো, এই আমাদের এই লাইভ প্রোগ্রাম ইসলামী সালাজাব ফেসবুক আমাদের যে পেজ রয়েছে সেখানে আপনারা সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন। এছাড়াও ইউটিউবে এই প্রোগ্রামগুলো আমাদের থাকে, সেখান থেকে আপনারা এই বিষয়গুলো বারবার আবারও দেখার সুযোগ আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ আজিজ। দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় অবগত হলাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। এবং জি, যারা আজকে অনেকে বিভিন্ন কারণে দেখতে পারেন, তারা আমাদের ইউটিউবে অবশ্যই বিষয়গুলো দেখার সুযোগ পাবেন। প্রিয় দর্শক, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।